নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাচ্ছি মেগা কম্পিটিটিভ গাইডেন্সের। ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করবো, ইম্পর্টেন্ট কথা তোমরা বলতে পারো, কারণ তোমাদের থেকে অনেকভাবে আমার কাছে কোয়ারিজ এসছে এবং আমার অফলাইন অনলাইনে যারা যে সমস্ত স্টুডেন্টরা আছে তারা অনেকেই আমাকে বলেছিল যে একটা পারফেক্ট স্ট্র্যাটেজি পরীক্ষার আগে কিছু সাজেশান বলার জন্য। তো আজকে ভিডিওটা আমি তোমাদের মাধ্যমে সেটাই তুলে ধরবো, আমার পূর্ববর্তী বছরের যে এর আগের বছরের আমার যে অভিজ্ঞতা। তো তোমরা প্রত্যেকে জানো যে আমি ক্লার্কশিপ ফুড এসে প্রত্যেকটা পরীক্ষাতে সফল একজন ক্যান্ডিডেট। তো আমি তোমাদের সামনে ডিসকাস করবো যে কী করে তোমরা পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করবে, স্ট্র্যাটেজি মেনটেন করবে এবং তোমাদের জন্য লাস্ট মিনিটের সাজেশন কী হতে চলেছে সেটাই আমি তোমাদের সাথে আজকে ডিসকাস করবো। ভিডিওটি শুরু করার আগে, ভিডিওটিতে আগে বাড়ার আগে আমি তোমাদের সাথে একটি রিকোয়েস্ট করবো যে চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দেবে। তো ফ্রেন্ডস, ফুড এসআই পরীক্ষা কিন্তু আর মাত্র সময় হাতে গোনা কিছু ঘন্টার অপেক্ষা। তোমরা প্রত্যেকে জানো কালকে এবং সামনের দিন এবং তার পরের দিন পরীক্ষা হচ্ছে ফুড এসআই। তো এই ফুড এসআইয়ের পরীক্ষার মধ্যে কিন্তু ফ্রেন্ডস একটা মেন প্রবলেম হচ্ছে যারা দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে যাবে তাদের জন্য ট্রেনের কিন্তু একটু প্রবলেম হতে চলেছে। তোমরা প্রত্যেকেই জানো যে শিয়ালদা এবং দমদম লাইনে বিভিন্ন শাখায় কম বেশি মিলিয়ে মোট 143খানার কাছে ট্রেন কিন্তু এদিক ওদিক হবে, ক্যান্সেল হবে, কোনো কিছু টাইম পরিবর্তন করা হয়েছে, শিডিউল চেঞ্জ করা হয়েছে। সো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে যাদের পরীক্ষা ফার্স্ট শিফটে পড়েছে, সেকেন্ড শিফটে পড়েছে কি থার্ড শিফটে পড়েছে, প্রত্যেকেই কিন্তু ফ্রেন্ডস তোমরা প্রত্যেকেই জানো যে দুদিন অর্থাৎ 6টা শিফটের পরীক্ষা হবে, তিনটে করে। তো তোমরা অনেকটা সময় আগে বাড়ি থেকে বেরোবে, কেননা প্রচুর পরিমাণে জ্যাম হবে। তোমরা জানো যে প্রচুর পরীক্ষার্থী এবারে পরীক্ষা অ্যাপিয়ার হবে। তো সেই হিসাবে কিন্তু তোমাদের অনেকটা আগে কিন্তু বাড়ি থেকে বেরোতে হবে এবং ভিড় হবে। তার মাঝখানে তোমাদের সমস্ত অ্যাডমিট কার্ড ডিটেল, আইডি প্রুফ A to Z তোমাদের নিয়ে যেতে হবে। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটার মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং বলেছিলাম যে যাদের সিগনেচার নেই তারা নতুন করে সফট কপি নতুন করে তোমরা অ্যাডমিট কার্ড প্রিন্ট করো বা সফট কপি সাথে নিয়ে গেলে সেটার আইডি প্রুফ নিয়ে যাবে, সেটা পিএসসি থেকেও বলে দিয়েছিল। তো যাই হোক, তো আজকে মেন টপিকে ফিরে আসছি যে ফার্স্ট অফ অল ফ্রেন্ডস, তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে থেকে অনেক পরীক্ষার্থী আছে যারা ভালো প্রিপেয়ার হয়ে পরীক্ষা হলে যাচ্ছে, কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা অনেকেই যেটা তোমাদের বলবে না বা তোমাদের হয়তো তোমরা যেখানে কোচিং নেবে সেটা সেখান থেকেও তোমাদের ক্লিয়ার করা হবে না, সেটা হচ্ছে যে পরীক্ষাটা টাইম ম্যানেজমেন্ট কী করে করবে। পরীক্ষা তো অনেক ক্যান্ডিডেটই দেবে, ভালো মতো দেওয়ার চেষ্টা করবে, কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আছে যারা পরীক্ষার হলে কী করবে, তারা পরীক্ষার হলের শেষ কোশ্চেন অবধি দেখে আসতে পারবে না, তার আগে কিন্তু সময় আউট হয়ে যাবে অর্থাৎ টাইমস আপ হয়ে যাবে। তোমরা কী করে টাইম ম্যানেজমেন্ট করবে? তো দেখো ফ্রেন্ডস, আমি তোমাদের ফার্স্ট অফ অল স্ট্র্যাটেজি, টাইম ম্যানেজমেন্ট এবং লাস্ট মিনিট সাজেশন আমি 3টে পয়েন্টকে আলাদা করে বর্ণনা করে আমি শর্টকাটে একটি পয়েন্টের মধ্যে কভার করব এবং আশা করব তোমরা যদি আমার কথাটা শুনে চলো, আমি আমার অভিজ্ঞতা থেকে যেরকম আমি নিজে সফল হয়েছি সেরকম তোমরাও আশা করি এখানে সফল হবে। ঠিক আছে ফ্রেন্ডস? সো ফ্রেন্ডস, চলো শুরু করা যাক ভিডিওটি। তো ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকেই জানো যে ফুড এসআই যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু জিকে এবং জিকের সাথে কিন্তু ফ্রেন্ডস ম্যাথস অর্থাৎ অ্যারিথমেটিক, ঠিক আছে, ম্যাথস অর্থাৎ অ্যারিথমেটিক এই দুটোর ওপর বেস করে কিন্তু ফ্রেন্ডস তোমাদের 50 এবং 50 নম্বরের পরীক্ষা হবে। আমি তোমাদের সবচেয়ে বেস্ট সাজেশন এটাই করবো যে তোমাদের যে টাইম শিডিউল থাকবে না, সেই টাইম শিডিউলটাকে তোমরা টোটাল 90 মিনিটস যেটা তোমাদের পরীক্ষা হবে, এই 90 মিনিটসের মধ্যে তোমরা প্রথমত ফ্রেন্ডস 30 মিনিটস আর 30 মিনিটস এই 3টে ডিভিশনে 90 মিনিটসকে ভাগ করে নেবে। ফার্স্ট যেটা তোমাদের টার্গেট থাকবে ফ্রেন্ডস, প্রথম কোশ্চেনগুলো, সেই সমস্ত কোশ্চেনগুলো যেগুলো তোমাদের কোশ্চেন পেপার তোমাদের হাতে নিশ্চয়ই দিয়ে দেওয়া হবে বা একটা রাফ পেজ দেওয়া হবে। তোমাদের প্রত্যেকে যেন কোশ্চেন পেপারের ব্যাক সাইডে একটা পেজ থাকে। তো প্রত্যেকটা কোশ্চেন যেটা তোমাদের ফার্স্ট দেখাতে উইদিন 10 সেকেন্ড টু 15 সেকেন্ডের মধ্যে যে কোশ্চেনটা হবে সেই কোশ্চেনগুলোকে আউট অফ 1 to 100-এর মধ্যে 100খানা কোশ্চেন হবে, তোমরা প্রত্যেকেই জানো। তো 1 থেকে 100-র মধ্যে প্রথম 30 মিনিট তোমাদের টার্গেট থাকবে যে কোন কোশ্চেনগুলো উইদিন 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে জাস্ট চোখে দেখা মাত্রই হয়ে যাচ্ছে সেগুলোকে অ্যাটেম্প করা। ঠিক আছে, ধরো তোমরা 1 নম্বর কোশ্চেনটা করতে গেলে সেই কোশ্চেনটা তোমাদের বেঁধে গেল, এমন না যে তোমরা 1 নম্বর কোশ্চেনটাকেই নিয়েই চেষ্টা করে যাচ্ছ। যদি তোমাদের সেটা 10 সেকেন্ডের মধ্যে হয় তোমরা সেটাকে করে নেবে, আর যদি 10 সেকেন্ডের মধ্যে সেটাকে না হয় ইমিডিয়েটলি তোমরা তার পরের কোশ্চেনটা চলে আসবে। দেখা গেলো 1-2 পারলে না, 3-4 পর তোমরা কোশ্চেনগুলো পারছো। সো 1-2কে দেখা মাত্র তোমাদের মনে হচ্ছে 1 নম্বর 2 নম্বর হবে, সেটার জন্য আমি তোমাদের পরের কথা বলছি। ফার্স্ট বলছি তোমাদের 10 সেকেন্ডের মধ্যে যে কোশ্চেনগুলো সম্ভব 1 থেকে 100 নম্বরের মধ্যে প্রথম 30 মিনিটসের মধ্যে সেই কোশ্চেনগুলোকে নামাও। তার পরবর্তী স্ট্র্যাটেজি কী থাকবে, যে কোশ্চেনগুলো তোমরা প্রথমে 10 সেকেন্ডের মধ্যে করতে গিয়ে ভাবলে যে এটা 1 থেকে 1.5 মিনিট টাইম দিলে কোশ্চেনটা হয়ে যাওয়া সম্ভব, তোমরা ইমিডিয়েটলি সেই কোশ্চেনগুলোর উপরে এরকম স্টার মার্ক দিয়ে দাও। তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, অনলাইনে হলে তোমরা কিন্তু সেখানে মার্ক করে রাখতে পারো যেটা পরবর্তী করার জন্য। অফলাইনে কিন্তু তোমাদের প্রত্যেকটা কোশ্চেনকেই খুঁজতে হবে এবং পড়তে হবে। সো সঠিক উপায় কি,
10 থেকে 15 সেকেন্ডের মধ্যে যে কোশ্চেনগুলো হচ্ছে সেগুলো 30 মিনিটের মধ্যে নামানো। এতে কী হলো, তোমার কোশ্চেন পেপারটা পুরোটা একবার রিভাইজ হয়ে গেলো উইদিন 30 মিনিটস। তার পরবর্তী 30 মিনিটসে তোমাদের যে কোশ্চেনগুলোতে মনে হচ্ছিলো যে 1 থেকে 1.5 মিনিট সময় দিলে কোশ্চেনগুলো নেমে যেতে পারে, সেই কোশ্চেনগুলোর উপরে একটা স্টার মার্ক দিয়ে দাও। এতে কী হবে, এতে তোমাদের কোশ্চেন খুঁজে পেতে অসুবিধা হবে না যে কোন কোশ্চেনটা তোমাদের একটু সময় দিলে হয়ে যাবে। ঠিক আছে, এটা পরবর্তী 30 মিনিটসের মধ্যে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। পরবর্তী 30 মিনিটসের মধ্যে তোমরা এটাকে মেনটেন করো এবং আশা করবো প্রত্যেকটা স্টেপ মেনটেন করলে তোমরা কিন্তু উইদিন পরীক্ষার হলের মধ্যে পুরো কোশ্চেন পেপারটাকে 3 বার অন্তত রিভাইজ দিতে পারবে, যেটা কিনা পরীক্ষার সফলতার একটা মূল চাবিকাঠি। প্রচুর ভালো পরীক্ষার্থী আছে, অনেকে আছে যারা টাইম ম্যানেজমেন্ট করে উঠতে পারে না, যে কারণে কিন্তু তাদের প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও তারা 100 নম্বর কোশ্চেন অবধি যেতেও পর্যন্ত পারে না। লাস্টের কোশ্চেনগুলো 10-15টা কোশ্চেন তারা এমনি ছেড়ে দিয়ে চলে আসে। সো এখানে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে অনেক বড় একটা ব্যাপার, তোমরা প্রত্যেকেই জানো। ঠিক আছে, এবার অনেকে বলছে নেগেটিভ মার্কিং আছে না নেই। দেখো ফ্রেন্ডস, ওসব ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। যেটা পারবে না সেটাকে ছেড়ে দেবে, ফালতু অযথা অ্যাটেম্প করার কোনো প্রয়োজন নেই। আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের বলছি। আর এবার থার্ড স্টেপে ফ্রেন্ডস তোমরা কী করবে, তোমাদের ওই কোশ্চেনগুলো যেগুলো স্টার মার্ক দেওয়া কোশ্চেনগুলো ছিল, সেই কোশ্চেনগুলো তোমরা সলভ করতে গিয়ে তোমরা যখন মনে হচ্ছে না এই কোশ্চেনটা অনেক বেশি সময় লাগছে, সেই কোশ্চেনটাকে ছেড়ে দাও। সেই কোশ্চেনটাকে পরবর্তী 30 মিনিটসের মধ্যে করার চেষ্টা করো। এতে কি হবে যে তোমরা পুরোপুরি কোশ্চেন পেপারটাকে 3 বার রিভাইজ দিতে পারবে, যেটা কিনা একটা সফল পরীক্ষার জন্য খুব জরুরি। কোশ্চেন অনেকেই কমন পাবে, অনেকেই ভালো পরীক্ষা দেবে, কিন্তু সবাই শেষ অবধি করে আসতে পারবে না। তো তোমরা যদি এই স্ট্র্যাটেজি মেনটেন করো, যেভাবে আমি পরীক্ষা সফল হই এবং আমি পরীক্ষা দিয়েছি, আশা করবো তোমাদের কিন্তু বেগ পেতে হবে না, তোমরা যথেষ্ট ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে। আমি আমার প্রত্যেকটা অফলাইনের স্টুডেন্টকেও জানাচ্ছি এবং অনলাইনে যে সমস্ত অ্যাসপিরেন্টরা যারা আমার ভিউয়ার্স আছে তাদের প্রত্যেকেই বলছি, পরীক্ষার হলে কোশ্চেনটাকে 3টে ধাপে ভাগ করে দাও। 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে যেটা তোমাদের দেখা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে যেটা তোমাদের দেখা মাত্রই হবে সেটাকে আগে করো। এমন কোনো কোশ্চেন মনে হচ্ছে 1 থেকে 1.5 মিনিট লাগবে, সেই কোশ্চেনটার উপরে স্টার মার্ক দিয়ে পরবর্তী কোশ্চেনে চলে যাও। এতে কি হবে, এতে তোমরা পুরো কোশ্চেন পেপারটাকে মিনিমাম 3 বার রিভাইজ মারতে পারবে। না হলে কিন্তু এরকম অনেক হবে যে লাস্টের দিকে হয়তো 10খানা জিকে ছিল, 10খানা ম্যাথ ছিল, যেটা দেখা মাত্র হয়ে যেত, সেটা তোমরা করতে পারলে না। কেন? আগে এমন কোনো কোশ্চেনকে তোমরা এত বেশি সময় দিয়ে দিয়েছে যে পরবর্তী কোশ্চেনগুলো তোমাদের স্কিপ হয়ে যেতে বাধ্য হলো। ঠিক আছে, এই ভুলটা যেন না হয়, তাহলে কিন্তু অসম্ভব হয়ে যাবে পরীক্ষার সফলতা পাওয়া। ঠিক আছে, এরপরে ফ্রেন্ডস আরও কিছু ইম্পর্টেন্ট কথা সেটা তোমাদের বলবো, যে কোনো একটা চ্যাপ্টার তোমরা ধরো তোমরা সিম্পলিফিকেশান, ধরো তোমাদের সিম্পল ইন্টারেস্টের একটা কোনো অঙ্ক এসছে বা কম্পাউন্ড ইন্টারেস্টের একটা কোনো অঙ্ক এসছে, অবভিয়াসলি আসবে যেহেতু পাটিগণিতের অঙ্ক, অ্যারিথমেটিক দিয়েছে। ওই অঙ্কটাকে তোমরা পারবে, কিন্তু সময় লাগবে। ঠিক আছে, হয়তো 2 থেকে 3 মিনিট টাইম লেগে যেতে পারে। সো ওই অঙ্কটাকে করতেই হবে, এই চ্যালেঞ্জগুলো নিয়ে ফেলবে না। বুদ্ধিমান সে যে সঠিক টাইমে পরীক্ষাটাকে পুরো মেনটেন করে ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে। ঠিক আছে, তুমি অঙ্ক একটা নামাতে গিয়ে পরবর্তী 10খানা জিকে ছেড়ে দিচ্ছ, এটা কোনো মতেই বুদ্ধিমত্তার পরিচয় নয়। নিজের ইগোকে পরীক্ষার হলে দূরে রাখবে, যে তুমি অঙ্ক পারো, এই অঙ্কটা কেন পারছো না, এই চিন্তাভাবনা যদি ব্রেনে এসছে, কোনোভাবে ভালো পরীক্ষা দিতে পারবে না। আশা করি তোমাদের প্রত্যেককে আমি একটা স্ট্র্যাটেজির মাধ্যমে এবং লাস্ট মিনিট সাজেশনের মাধ্যমে আমি আমার গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজি শেয়ার করতে পেরেছি। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আস্ক করো, আমি তোমাদের জন্য সবসময় আছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অবধি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অল দ্য বেস্ট টু অল অফ মাই অ্যাসপিরেন্টস।